বৃষ্টি হলেই বাঙালিদের খিচুড়ি কেন জানি খেতেই হয়। বৃষ্টি হলে খিচুড়ি না হলে মনে হয় যে চলেই না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে আমার অফ ডে ছিল, আমিও বাসায়, আমার হাজব্যান্ডও বাসায়, বাচ্চারাও আজকে বাসায় ছিল। তো সবাই যেহেতু বাসায় আছে, আমার হাজব্যান্ড বললো যে একটু খিচুড়ি করো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো খিচুড়ির প্রস্তুতি নিলাম। আমি আমার খিচুড়িতে একটু আলু দিই, আমার কাছে একটু ময়েস্ট লাগে আর কি। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, নিজের গাছ থেকে তাজা তাজা কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম, নিয়ে সেই কাঁচামরিচ দিয়ে রান্না করবো আর কি। তো এই যে এতটুকুই কাঁচামরিচ তুলাম, এতটুকুতেই আমার হয়ে যাবে। তো রান্না শুরু করার আগে আমার হাজব্যান্ড আমাকে ডাক দিয়ে বলল, তুমি সব রেডি করে দাও, আমি রান্না করব। এই যে আপনারা তার হাত দেখতে পাচ্ছেন, সে নাড়াচাড়া করছে আর আমি সব দিয়ে দিচ্ছি আর কি। তো আর নিজের রান্না নিজে একটু নাড়াচাড়া না দিলে হয়, নিজের তৃপ্তি হয় না আর কি। তো দুইজনে মিলেই সুন্দর মতো সব কিছু রান্না করে নিলাম। সে পাশের চুলায় নিয়ে গেল খিচুড়িটা, আর আমি এই দিক দিয়ে ইলিশ মাছ ভাজি করলাম। তো বাসার মধ্যে অনেক কিছু রান্না ছিল, কবুতরের মাংস, মুরগির মাংস, গরুর মাংস। গরুর মাংসটা পাশের বাসা থেকে দিছিল আমাদেরকে। এখানে সবাই সবাইকে অনেক কিছু দেয়, গিফট করে। তো ইলিশ মাছটা ক্রিস্পি করে ভেজে নিলাম, আর হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, সবাই একসাথে আসি বাসায়, সবাই একসাথে বসে খাবো। এই জিনিসটার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। তো যখন পুরো টেবিলটা গোছানো হয়ে গেল, আমার বড় ছেলে এসে বলতেছে, আম্মু ও খিচুড়ি রান্না করছো আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা হবে না, তাহলে কি জমে নাকি? আবার ওর জন্য ডিম ভাজি করলাম, ওর জন্য বলতে সবার জন্যই করে নিলাম আর কি। আমার ছেলের এই পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা যে কি প্রিয়, ওকে এখানে আসার পর থেকে যত মজা করেই দিও, বলে যে বাংলাদেশেরটার মতো হয় না। আসলে দেশের টান যে যেখানে থাকুক থাকেই।